সিরাজগঞ্জের এনায়েতপুরে ভাঙনে যমুনা নদীর ডান তীরে প্রতিদিনই বিলীন হচ্ছে আবাদি জমি ও বসতবাড়ি। স্থানীয় বাসিন্দারা বলছেন, ভাঙন রোধ করা না গেলে বিলীন হয়ে যেতে পারে বেলকুচি থানাসহ আরও অনেক স্থাপনা ও ফসলি জমি। ফেব্রুয়ারির শেষ দিকে হঠাৎ করেই আরকান্দি গ্রামের উজান ও ভাটির ৬ কিলোমিটার এলাকা জুড়ে ভাঙনের ফলে ঘরবাড়ি হারান অনেকেই। এলাকাবাসীর দাবি, এরই মধ্যে নদীতে বিলীন হয়েছে অন্তত ৫০০ ঘরবাড়ি। বাড়িঘর ভাঙ্গা আর নদী ঘর গেছে, এখন ৫০০ বাড়িঘর শেষ। আরও যে ভাঙবো আরও ব্যবস্থা সামনে রয়েছে। ভাঙ্গা চুরে একবারে যাওয়া গেছে, মানুষজন খুব ইয়েতে আছে, খুব কষ্ট আছে। অব্যাহত ভাঙনের কারণে ফসলি জমিও ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক এলাকায় ফসল ঘরে তুলতেই পারেনি মানুষ। এবারে ভাঙ্গনি আমার ৬ বিঘা গেছে, আর গত ভাঙ্গনি গত কয়েক মাস আগে গেছিল ৪ বিঘা, এই ১০ বিঘা গেছিল। আমার বাড়িটা নিকটেই, এই মনে করেন বিঘা ২ আছে সামনে, আর ভাঙ্গা গেলে আমরা কোথায় যাবো? এই দাঁড়ানোর জায়গাটাই আমার নাই। দ্রুত ভাঙন ঠেকানো না গেলে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আশঙ্কা আছে বামনগ্রাম, এনায়েতপুর হাট আর বেলকুচি থানা। অকার্যকর হয়ে পড়তে পারে প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত নদী তীর সংরক্ষণের অবকাঠামো। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে উদ্যোগ নেওয়া হয়েছে। ৫০০ মিটার এলাকায় যদি আমরা জিও ব্যাগ, বালু ভর্তি জিও ব্যাগ ফেলি এবং এটা ৭ দিনের ভিতর কমপ্লিট করতে পারি, তাহলে ভাঙন রোধ হয়ে যাবে। যদি ইনকেস ভাঙন না থামে বা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা আরও বেশি এলাকায় কাজ করব। শীঘ্রই কাজ শুরু করা না গেলে কৈজুর বাজার এলাকায় প্রতিরক্ষা কাজের ১০ কিলোমিটার এলাকাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, যার প্রভাব সরাসরি পড়তে পারে এলাকার অন্যতম অর্থনৈতিক চালিকা শক্তি তাঁত শিল্পে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, এনায়েতপুর, সিরাজগঞ্জ।